ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্লিয়ার করে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হয়, ভালো লাগবে। তো আপনারা নৌবাহিনী অফিসার ক্লিয়ার করে আবেদন করতে চাইলে প্রথমেই আপনাদের joinbangladeshnavy.mail.bd ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসতে দেখতে পাবেন যে এখানে সার্কুলারটি দেওয়া আছে। সার্কুলারটা আপনারা ভালো করে পড়ে নেবেন। কী যোগ্যতা লাগবে এবং কী কাগজপত্র লাগবে সেখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আপনি সেগুলো প্রথমে দেখে নেবেন। তো এখানে সম্পূর্ণ কিছু দেওয়া আছে। সেখানে দেখানোর পরে আপনারা এখানে 3 ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করলে এখানে আপনারা আবেদন করার নামে একটা অপশন পাবেন। এখানে আপনারা বিস্তারিত দেখে যাবেন। বিস্তারিত দেখার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে। অ্যাপ্লাই নাও নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। তো এই ইন্টারফেসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেক ইলিজিবিলিটি নামে একটা অপশন আছে। এখানে আপনার প্রথমে 3টে স্টেপ পার করতে হবে। তারপরে বাকি প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে এখানে আপনারা ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট হলে জেনারেল ক্যান্ডিডেট দিবেন, আর অন্য ক্যান্ডিডেট হলে অন্য ক্যান্ডিডেট দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের ডেট অফ বার্থটা এখান থেকে দিতে হবে। তো ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডারটা দিয়ে দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনাদের যে জাতীয়তা রয়েছে সেই জাতীয়টা দিয়ে দিবেন এবং মেড যে স্টেটাস অবশ্যই আনমেড দিবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের হাইটটা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের হাইটটা কত, হাইটটা দিবেন এখানে। তারপর হচ্ছে আপনাদের যে এখানে কত ইঞ্চি হাইট এবং বুকের মাপটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন। বুকের মাপটা দেওয়ার পরে এখানে আপনার চোখের মাপটা 6x6 আসছে সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনারা আপনাদের যে আপনাদের যে জেলাটা রয়েছে জেলাটা এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করবেন। জেলাটা সিলেক্ট করার পর কন্টিনিউ নাও বাটনে প্রেস করবেন। তা কন্টিনিউ নাও বাটনে প্রেস করে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আপনাদের এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দিতে হবে। তো এসএসসি ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে এসএসসি সিলেক্ট করবেন। এসএসসি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে আপনারা যে এসএসসি সায়েন্স বা আর্টস এই বিষয়টা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনাদের এসএসসি যে প্রাপ্ত জিপিএটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে আপনাদের এইচএসসিটা এখানে প্রথমে এইচএসসিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আপনাদের এইচএসসি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, আর কমপ্লিট না হয়ে থাকলে নো দিবেন। আর এখানে এসএসসি যে আপনাদের শাখাটা রয়েছে সেই শাখাটা সিলেক্ট করবে। তারপর হচ্ছে এসএসসিতে প্রাপ্ত জিপিএ, এখানে আপনার প্রাপ্ত জিপিএটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনারা পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। পরবর্তী ইন্টারফেসে এখানে আপনারা অনার্স যদি থাকে অনার্স দিতে পারেন, না থাকলে নো দিতে পারেন। তো এইগুলো দেওয়ার পর কন্টিনিউ নামে বাটনে প্রেস করবেন। করার পরে নেক্সটে আরেকটা ইন্টারফেস আপনারা সে নিয়ে আসবে। তো নেক্সটে ইনফরমেশন আসার পরে এখানে আপনাদেরকে দেখাবে যে আপনি কোন ট্রেডে আবেদন করতে পারেন। এখানে ট্রেডে একটা রয়েছে শুধু এডুকেশন ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং। এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেসে প্রথমে নিয়ে আসবে। তো এখানে ইন্টারফেসে নিয়ে আসার পর আপনাদের ডেট অফ বার্থটা এখানে চলে আসছে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে এখানে সম্পূর্ণ কিছু দিবেন। আমি সম্পূর্ণ কিছু এখানে দিয়েছি। দেওয়ার পরে আপনাদের এই সাইন আপ বাটনে এখানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসলে এখানে দেখতে পাবেন যে জেনারেল ইনফরমেশন, তারপর হচ্ছে এখানে আপনাদের পরীক্ষার সেন্টার এবং আপনাদের যে পরীক্ষার ব্রাঞ্চটা রয়েছে বা আপনার কোনটা আবেদন করেছেন সেটি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখার পরে এখানে আপনার পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। পরবর্তী ইন্টারফেসে আসার পরে এডুকেশন ইনফরমেশন এখান থেকে দিতে হবে। তো এডুকেশন ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে পিএসসি দিতে হবে। পিএসসি কোন স্কুল থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন এবং রেজাল্ট কত পেয়েছে সেগুলো দিতে হবে। তারপর হচ্ছে জিএসসি পাসিং ইয়ার এবং প্রাপ্ত জিপিএ। তারপরে আপনাদের নর্মালি আপনাদের যে এইচএসসি এবং এসএসসি সম্পূর্ণ কিছু এখান থেকে দিতে হবে। সম্পূর্ণ কিছু দেওয়ার পরে আপনার এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো নেক্সটে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা
আপনাদের যে এইচএসসিটা রয়েছে, এইচএসসিটার যে ইনফরমেশনগুলো রয়েছে, সেই ইনফরমেশনগুলো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার এইচএসসি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউ নামে বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ নামে বাটন ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের সম্পূর্ণ অনার্সের যে ডিটেলসটা রয়েছে, অনার্স ডিটেলসটা দিতে পারেন। আর যদি অনার্স না থাকে তাহলে সম্পূর্ণ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে কন্টিনিউ বাটন আবার প্রেস করবেন। করার পরে আবার একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তাই এই ধরনের ইন্টারফেসে আসার পরে এখন আপনাদের ৩ নম্বর পজিশনে নিয়ে আসবেন। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে। আপনাদের নিজস্ব পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার ক্যান্ডিডেটের নাম, আপনার নাম। তারপরে হচ্ছে আপনাদের যে মেল অথবা ফিমেল এটা চেঞ্জ করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর রিলিজিয়ন, আপনার ধর্মটা এখানে সিলেক্ট করতে হবে এবং ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনাদের যে এনআইডি অথবা ডেট অফ বার্থের যে নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ডেটের নাম্বারে আপনাদের নাম্বারটা এই জন্মসালটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং আপনাদের জেলা উপজেলা সম্পূর্ণ বিস্তারিত দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবে। করার পরে নেক্সটে আরেকটা অপশন আসবে। এখানে আমি সম্পূর্ণ কিছু এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি দেওয়ার পরে নেক্সট আরেকটা বাটনে আসবে। তো নেক্সট বাটনে আপনারা আসার পর ৪ নম্বর স্টেপে আপনাদেরকে চলে আসবে। তো ৪ নম্বর স্টেপে আপনাদের এখান থেকে আপনাদের ছবিটা দিতে হবে। ছবিটা অবশ্যই ৩০০ ইঞ্চি ৩০০ পিক্সেলের ছবি দিতে হবে। ৩০ ইঞ্চি ৩০০ পিক্সেলের ছবি দেওয়ার পর কন্টিনিউ নাও বাটন প্রেস করবেন। করার পর নতুন একটা ইনফরমেশন নিয়ে আসবে। তো নতুন ইনফরমেশন আসার পরে এখানে আপনাদের যে সম্পূর্ণ কিছু দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা সেখান থেকে আপনারা দিবেন। তার আগে এখানে আর কিছু কাজ রয়েছে। এখানে যে আপনাদের অফিস সেক্রেটারি আবেদন করবে সেটির জন্য আপনাদের যে আগে কখনো আইএসএসপি দিয়েছেন কিনা সেটি সিলেক্ট করবে। তারপর ফোর্স কমিউনিকেশনের জন্য আপনাদের এখানে নো সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনাদের যে ব্যাচ, আপনি কোন ব্যাচে আগে আর্মি ব্যাচে দিয়েছেন কিনা, কোন পরীক্ষা দিয়েছেন কিনা সকল ইনফরমেশনগুলো এখানে দিবেন। যেহেতু আপনার না দিকে থাকে না দিবেন। সম্পূর্ণ কিছু হওয়ার পরে আপনাদের এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেসের মতো নিয়ে আসবে। এই ইন্টারফেসে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো আপনার দেখতে পারবেন। তারপর কন্টিনিউ আবার প্রেস করবেন। করার পরে এখানে আপনাদের সম্পূর্ণ কিছু ইনফরমেশনগুলো ঠিক থাকলে আপনারা এখানে আবেদনটা সাবমিট করার পরে আপনার আবেদনটি সাবমিট করার আগে আপনাদের কিন্তু ৳১,০০০ পেমেন্ট করতে হবে। ৳১,০০০ পেমেন্ট করার জন্য এখানে আপনাদের মোবাইল কার্ড ব্যাংকিং অথবা ক্রেডিট ব্যাংকিংয়ের মধ্যে আপনারা ৳১,০০০ পেমেন্ট করতে পারেন। তো আমি মোবাইল ব্যাংকিং দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনারা এখান থেকে বিকাশ অথবা নগদ আপনারা দিতে পারেন। বিকাশ বা নগদে আপনারা আপনার নিজস্ব নাম্বারটি দিবেন। যে নাম্বারটাকে টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটা দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে এবং একটা ভেরিফিকেশন কোড দেবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনারা যখন দিয়ে দিবেন আপনারা সাবমিট আপনারা কমপ্লিট ফর্ম একটা দেওয়া আছে সেখান থেকে আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে মূলত নবায়ন অফিসার পদে আপনার আবেদন করতে হবে। তো আপনার যদি আবেদন করতে কোনো ভুল হয় বা সংশোধন করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বা আমার মাধ্যমে আবেদন করতে চাইলেও আপনারা আমাকে নক দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।